প্রতিদিন আমাদেরকে 3 বার করে ফিরতো। খাওয়া তো দিতই না, 2টা বিস্কুট, সকালে 2টা বিস্কুট দিলে আর 5-7 ঘন্টা কোনো খাওয়া দিত না। ওই দেশের একটা বাহিনীর নাম আছে মালয়েশিয়া, গাদ্দাফিকে যারা মারছে ওই বাহিনীটা। তখন আমার মাথা বাড়ায় পিস্তল দিয়ে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে আমার অ্যাকচুয়ালি অনেক মানে চেঞ্জ হারিয়ে যাওয়ার মতোই থাকে। তখন বললো যে তোর সাথে আর কে আছে? আমার সাথে একজন কাজ করতো, এর নাম হলো সিরাজ। তো রুমের দরজায় খোলা ছিল, ও ব্রাশ করতেছিল। তখন রুমের ভিতরে যাই ওকেও মারে। মারার পরে বললো যে তোদের পাসপোর্ট কোথায়? তা বললেন আমাদের পাসপোর্ট ব্যাগে। আমাদের পাসপোর্টের ব্যাগের ভিতরে টাকা ভেনাস ছিল, ওগুলো নিয়ে আনিছে, পাসপোর্টও নিয়ে আনিছে। নিয়ে নেওয়ার পরে দিয়ে আমাদেরকে তোমাদেরকে মারছে, মাইরা গাড়ির ভিতরে ঢুকাই সিটের নিচে মাথা ঢুকাই দিয়া এরা কোথায় নিয়ে গেছে এটা আমাদের চেনার মতো কোনো ভয় ছিল না, কেননা আমরা দেখি নেওয়ার পর ওইখানে আরেকটা বাহিনী আছে, ওদের কাছে রেখে চলে আসছে। চলে আসার পরে দিয়া আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, মোবাইল নিয়ে আনিছে। মোবাইল নিয়ে নেওয়ার পরে দিয়া রাত্রে আরো 2-3 জন লোক আসছে, ওদেরকেও চিনি না। ওরা আমাদেরকে বাইরে করছে চোখ বাঁধি। বাইর করার পরে এখানে একটা জৈতুন বাগান আছে, যেটাকে অলিভ অয়েল বলা হয়। ওই জৈতুন বাগানে ওইখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দিয়া চোখ খুলে দেয়। চোখ খুলে দিয়ে ওইখান থেকে জৈতুনের ডাইল দিয়ে আমাদেরকে অনেক প্রস্তাবন করে। আর বলতে থাকে যে তুই মাফিয়া, ইটালিতে লোক পাঠাস, কতজন পাঠাইছস, আমাদের কাছে ইনফরমেশন আছে। আমি বললাম যে আমি কোনো মাফিয়াও না, আমি কাউকে পাঠাই না। এগুলো বলে অনেকক্ষণ টর্চারিং করে আমাদের জনগণকে যেগুলো চলে যায়। রাইখা যায় রুমের ভিতরে, তো কোনো খাওয়া দেয় না, কিছুও দেয় না। পরের দিন আবার ওই দিন শুক্রবার থেকে পরের দিন আবার আসে। বিকেলে আইসা কিছু জিজ্ঞাসা না করে বাইরে করে অনেকক্ষণ মারছে। মারার পরে আবার ঘরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। ঘরের ভিতরে ঢুকিয়ে দিছে, ঢুকিয়ে দিয়া চলে গেছে। রাত্রে একটু পানি দিছে আর একটা খবজা দিয়ে চলে গেছে, রুটি। পরের দিন আমাদেরকে বাংলা মাফিয়া আছে, বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দিছে। ওই বাংলা মাফিয়া ড্রাইভার এবং লেভিয়ার লোক পাঠায় আমাদেরকে চোখ বাইন্দা হ্যান্ডকাপ করায় গাড়ি ডালার নিচে ভিতরে ঢুকাই দিয়ে ওখানে বেড়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন মাফিয়ার ক্যাম্পে আমাদেরকে ঢুকাইলো, ঢুকার পরে আমাদের কাপড় চোপড় সব খুলে পালাইলো, শুধু সিন্টু গেঞ্জি আর শর্ট প্যান্টটা ছিল। তখন বললো যে তোমার ফ্যামিলির নাম্বার দাও। তখন আমি আমার ওয়াইফের নাম্বার দিছি। আমার ওয়াইফের নাম্বার বন্ধ ছিল। বন্ধ কেন? এর জন্য কমসে কম না হইলে আধা ঘন্টা পিটিয়েছি যে আর কার নাম্বার আছে। আর বর্তমানে এখন যে সময় কারোর নাম্বার মুখস্থ থাকেই না। আমি বললাম যে ঠিক আছে, আমার মোবাইল নিয়ে আস, আমার মোবাইলে কিন্তু আমার ফ্যামিলির নাম্বার আছে। তখন এরা মোবাইল নিয়ে আসছে। নিয়ে আসার পরে প্রতিদিন আমাদেরকে 3 বার করে ফিরতো। খাওয়া তো দিতই না, 2টা বিস্কুট, সকালে 2টা বিস্কুট দিলে আর 5-7 ঘন্টা কোনো খাওয়া দিত না। কোনোদিন জায়গায় তারপরে দিয়ে রাত্রে আমাদেরকে তো টর্চারিং করতে প্রতিদিন ভোর রাত্রে উঠে বলতো বাড়িতে কল দেওয়ার পর বলতো যে 5 লাখ টাকা ব্যাংকে যাইতে বলো, যায় 5 লাখ টাকা দেওয়ার জন্য। তো ফ্যামিলি টাকা ম্যানেজ করতে পারে না, দেবো করতে। এর জন্য প্রতিদিন আমাদেরকে টর্চারিং করতো, খাওয়া দিত না। কখনো মুখ বাইন্দা, হাত বাইন্দা 3-4 জনে পিটতো, পায়ের তাওলায়, বাজুতে, রানে, সব জায়গায়। কিছু কিছু জায়গা আছে যেটা আপনাদেরকে বলাও যাচ্ছে না, ওগুলোও অনেক টর্চারিং করতো। এই আর কি জন্য কি বলবো, আর যেটা টর্চারিং যেগুলো করতো সেটার ধারণাই নাই আপনাদেরকে। আপনাদের দেখানো না, বুঝাইতে পারতেছি না আপনাদেরকে কি বলবো। এবং কি সবাই হাত পয়সা গেছে। আমার হাঁটুতে কত মারাজে মারছে ওরা, PVC পাইপ দিয়ে, কখনো PVC পাইপ, কখনো ইলেকট্রিক ওয়্যার দিয়ে, কখনো ফ্লাশ নিয়ে আসতো। এগুলো আঙুলগুলো উঠে ফেলাইবো। আমার এই নোটটা তো অলরেডি উঠে ফেলাইছিল, এখন তো ঠিক হয়ে গেছে 6 মাসে, 5 মাসে ঠিক হয়ে গেছে। আসলে কি বলবো, আর ওই যে টর্চারিং গুলো, এগুলো আর অনেক ছবি হয়তো আপনারা দেখছেন বা স্যারে ইয়ে করছে। তো এরপরে দেখুন আমি আর তো কোনো খোঁজ খবরে নাই। আমাদের 1 সপ্তাহ তো মানে ওরা মোবাইল বন্ধ করে দিতে, বাড়ির সাথে যোগাযোগ করতে দিত না। ওই 1 সপ্তাহ আমাদেরকে অনেক মারতো। 1 সপ্তাহ পরে যখন খোলে, মোবাইল খোলার পরে দিয়া, তখন বলতেছে যে ওরা অসুস্থ ছিল, এদেরকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে। আসলে আমাদের ডাক্তারের কাছে নেওয়া হয় না, আমাদেরকে ওই 10 দিন 10 দিন করছে 1 সপ্তাহ। এরপরে দিয়ে
আমি তো আর জানি না কি হইতেছে বাংলাদেশে, আমার ভাই কি করতেছে, আসলে আমি তো এগুলো জানি না, আমাদেরকে বলেও না। তো যখন ওনাদের একজন গ্রেপ্তার করা হয়, ওরা আমরা জানি না কিন্তু সেটা তো জানে, আমাদেরকে আরো বেশি মারতো যে তোরা বসে শেয়ানা হইছস, শেয়ানাগিরি দেখাইতে হবে, টাকা যখন না দিবি তোদেরকে গুলি করে ফেলাই দিবি। প্রতিদিনে মারতো। আর আমাদের দাঁড়াবো যে ওইটার কোনো শক্তি ছিল না, আমাদেরকে দাঁড়াইতে হইলো দুজনে ধরে দাঁড় করাইতে হইতো। এরপরে যখন প্রথম এই যে যাকে ধরছে আমার ভাই যে স্যারদের ইয়েতে সহযোগিতায়, তখন আমাদেরকে আবার 1 সপ্তাহ চুপ রাখছে, মানে আমাদের সময় এসে যোগাযোগ করতে দেয়নি। 1 সপ্তাহ পরে যখন আবার খোলা পরে যদি টাকা দাও, টাকা দেওয়ার পরে যখন আমরা 2-4 লাখ টাকা, আমি এবং আমি সিরাজ আমার দুজনকে একসাথে গ্রেপ্তার করে অপহরণ করছিল, তখন 2-4 লাখ টাকা যখন দেওয়ার পরে দিয়া, তখন আমার ভাই এবং স্যাররা সহযোগিতা ওই আসামি যে যাদের কাছে টাকা ঢুকছে এদেরকে ধরা হয়। ইয়ার পরে দিয়ে ওনারা বলে যে মানে আমাদের এখান থেকে বাইর হওয়ার ফুল কৃতিত্ব হইল যে আমাদের বাংলাদেশ পুলিশের, আমাদের বাংলাদেশের পুলিশের সহযোগিতায় আমরা জীবিত এখান থেকে ফিরে আসতে পারছি, না হইলে আমাদের ফিরে আসার কোনো চান্সই ছিল না। এরপরে যখন বাইরে আসার পরে আমি শুনতে পারলাম, এখন যেদিন আমাদেরকে ছেড়ে দেয়, এর আগের দিন আমরা টাকা ঢুকানোর পরে দিই, ওনারা টাকা করে রাখছে, বলেছে যে টাকা ঢুকছে ব্যাংকে ওই টাকা ব্লক করে রাখছে, ওইটা ব্লক ছুটে গেছে, আর আমাদের যে সমস্যা হয়েছে এই সমস্যার সমাধান করে রাখবে। আমরা তো কিছুই জানি না। তো আমরা বাড়িতে ফোন দিয়ে বললাম, এর পরের দিন আবার আমাদেরকে ডাকলো যে ঠিক আছে এদিকে আস, আমাদেরকে বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে যাওয়ার পরে 2টা বিল্ডিং এর এই মাঝখানে রাখছে, ছোট একটা জায়গা, যে বললো যে বাড়িতে কথা বল, তোদের আমাদের ব্যাংকে যে টাকা করা হয়েছে, এই ব্লক করা হয়েছে, ওই ব্লক ছুটে দিবি। আর হইলো যে আপনার এই যে আমাদের যে লোক আটকাইছে, আমাদের লোকরে ছেড়ে দিতে বল, আমরা তোদেরকে কালকে সকালে ছেড়ে দিব, আমাদের লোকরে ছেড়ে দিতে বল। তারপরে আমি ফোন দিছি, স্যারের সাথে কথা বলছে। পরের দিন সকালবেলা আমাদেরকে তখন বলে যে তোরা কোথায় যাবি, আমরা বললাম যে আমরা অমুক জায়গা আছে, অমুক জায়গা আমাদেরকে নামাই দিয়ে আসলে হবে। তখন ওরা গাড়ি করে নিয়ে আসছে, এদের মুখ বাঁধা ছিল, আমাদেরকে বাঁধে নেয় ওই দিন। আর আমাদেরকে গাড়িতে বসা করে রাখা, এখানে জেলবিয়া মুস্তাফা নামক একটা জায়গা আছে, ওই হাসপাতালের সামনে আমাদেরকে নামাই দিয়ে চলে গেছে। তারপরে আমরা অসুস্থ মানুষ অনেক কষ্টে আমার যে পরিচিত লোক আছে ওনার কাছে আসছি, আশ্রয় নিয়েছি। তার বাংলাদেশ NGO। জি ভাই, ওইখানে কতজন ছিলেন এরকম বন্দিত আছে? আমাদের যে আমরা যে ইয়েতে ছিল তাদের কাছে ছিলাম, এদের কাছে আমি যাই পাইছি 4 জন, আমরা 6 জন, পরে আরো 3 জনকে কিডন্যাপ করে নিয়ে আসছি। কবে নিয়ে যায় আপনাদেরকে? সবাই কি বাংলাদেশি ছিল? সবাই বাংলাদেশ। আপনাদেরকে যারা মূল টর্চারটা করছে তারা বেসিক্যালি বাংলাদেশি ছিল? বাংলাদেশি ছিল। মানে আপনারা কি মানে বুঝতে পারেন না, কিংবা আপনাদের আপনারা তো ওখানেই থাকেন অনেকদিন, এটা পূর্ব পরিচিত ছিল আপনাদের? না, কোনো পূর্ব পরিচিত না। আপনাদের কবে নিয়ে গিয়েছিল, কতদিন ছিলেন, কবে বের হলেন? আমাকে নিয়ে গেছিল জানুয়ারির 8 তারিখে, আর আমি ওখান থেকে বাইরে হয়েছি ফেব্রুয়ারির 19 তারিখ। 2025 সালের জানুয়ারি 8? জি, এই বছর। দেশের বাড়ি হলো চাকসিল, নোয়াখালী। আমার গ্রামের বাড়ি হলো চাষড়া, পাঁচকুড়ি বা ডোডাবাড়ি।